ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই ব্লাড রিলেশনের নেক্সট চ্যাপ্টারের মধ্যে। অ্যাকচুয়াল লাস্ট ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণ ক্লাস করি, বিলকুল সম্পূর্ণ ক্লাসটি করি। লাস্ট আমাদের একটি এক্সাম্পল বোঝার বাকি ছিল, একটি সাব টপিক বোঝার বাকি ছিল, যে টপিকটি হচ্ছে রিলেশন পাজলস। সবথেকে কঠিন যে এক্সাম্পলটি রয়েছিল তা আমি বিলকুল সলভ করি। প্রায় লাস্ট ক্লাসের মধ্যে আপনারা দেখবেন 52 মিনিটসের ক্লাস হয়েছিল ব্লাড রিলেশনের। তারপর আরও প্রায় আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার ক্লাসেস চলে কন্টিনিউয়াসলি। কিন্তু যখন আমি ক্লাসটি কমপ্লিট করে যাই তখন দেখি যে ক্যামেরার চার্জ লো থাকার কারণে ক্যামেরাটি অফ হয়ে যায়। তাই দুঃখিত আপনাদের কাছে। আমি আবারও ব্লাড রিলেশন নিয়ে কথা বলতে হচ্ছে, তো ইম্পর্টেন্ট এই জন্য নিয়ে আসলাম। এই হচ্ছে ব্লাড রিলেশনের সেকেন্ড পার্ট। তো আশা করি সবাই ভালো আছেন। স্টাডি চলছে, আমরা বিলম্ব না করে আমাদের ক্লাসটি শুরু করি। যারা নতুন আপনারা ওয়াচ করছেন আপনাদেরকে বলে দিই, আমরা অনেকটি ক্লাসেস কমপ্লিট করে নিয়েছি। ম্যাথসের সিলেবাস কভার করেছি, সম্পূর্ণ হয়ে গিয়েছে। রিজনিংয়ের অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে, চ্যাপ্টার 12-13টি চ্যাপ্টার কভার করে নিয়েছি, 8-10টি ক্লাসেস হয়েছে। তারপরে ম্যাথসের ইংলিশের ক্লাসেস হয়েছে, এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস হয়েছে। আপনি ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারেন, অথবা প্লেলিস্ট রয়েছে আলাদা আলাদা, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, সম্পূর্ণ ক্লাসেস রয়েছে। এবং আপনি যদি নতুন এসে থাকেন আপনাকে বলবো আপনি কী করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি ক্লাসেস আপলোড করব আপনার মাতৃভাষায় রিজনাল ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেনের সাথে সাথে বুঝে শুনে ক্লাসেসগুলো আপনি করতে পারবেন। এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তখন সঙ্গে সঙ্গে আপনি ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে বিলম্ব না করে আমরা ক্লাসটি আরম্ভ করি। দেখতে পাচ্ছেন ব্লাড রিলেশন অর্থাৎ রিজনিং লাস্ট ক্লাসে আলোচনা করা হয়ে গিয়েছে। আমরা জানি যে 3 ধরনের প্রশ্ন আসে ব্লাড রিলেশনের ক্লাসের মধ্যে। তো 3 ধরনের প্রশ্ন থেকে আমাদের 2 ধরনের প্রশ্ন অলরেডি কমপ্লিট করে নিয়েছি। প্রথম ফেজের মধ্যে আমরা প্রথম ফেজের মধ্যে আলোচনা করেছিলাম জেনারেশন নিয়ে। তো জেনারেশন আপনি যদি এখন সেকেন্ড ক্লাস শুধু দেখছেন তাহলে ডেসক্রিপশনে প্লেলিস্ট থাকবে, গিয়ে ব্লাড রিলেশনের প্রথম ক্লাসটি দেখবেন, না হলে এই ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। জেনারেশন নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করেছি। ভুলবশত ক্যামেরা অফ হওয়ার কারণে আরেকটি পার্ট নিতে হচ্ছে, না হয় একটি ক্লাসেই কভার হয়ে যেত। তো আমরা জেনারেশন নিয়ে আলোচনা করেছি। আর এখন আমরা একটি কোয়েশন, এক ধরনের কোয়েশন আমাদের রয়ে গিয়েছে। সবথেকে টাফ যে কোয়েশনটি রয়েছে এই ধরনের কোয়েশনটি রয়েছে, অর্থাৎ একটি সাবটপিক হচ্ছে রিলেশন পাজলস। আমরা দেখবো প্রশ্নটি প্রথমে পড়বো, তারপরে আমরা এই পাশে সলভ করব। এই জায়গায় স্পেস রেখেছি সলভ করার জন্য। প্রশ্নটি আমরা পড়ি। অনিতা ইজ দ্য নিস অফ, আপনারা দেখতে পাচ্ছেন প্রতীকস মাদার। অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার। অনিতাস মাদার ইজ প্রতীকস আন্ট। রোহন ইজ আন্টিস মাদার্স ব্রাদার। রোহন মাদার ইজ আন্টিস গ্র্যান্ডমাদার। তো এতটা একটি কঠিন অর্থাৎ পাজলস দিয়ে দিয়েছে, অর্থাৎ অনেকটা পেছালো প্রশ্নটি। কিন্তু আপনারা কীভাবে সলভ করবেন আমি আপনাদেরকে বলে দিই। আপনারা বুঝে শুনে সলভ করবেন। আমি যেভাবে সলভ করছি এইভাবে আপনারা সলভ করবেন, তখন আপনাদের ইজি হয়ে যায়, বিলকুল ইজি হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। প্রথমে জেনারেশনগুলো শিখে নেবেন। আমি জেনারেশন নিয়ে আলোচনা করেছি প্রথম ক্লাসের মধ্যে। তো আপনারা কী করবেন, একটি বাক্য পড়বেন, একটি বাক্য নিয়ে কী করবেন, ডায়াগ্রাম তৈরি করবেন। তো আমরা একটি বাক্য পড়ি। অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার। তো আমরা দেখতে পাচ্ছি প্রতীকস মাদারের কথা বলা হচ্ছে। তো আমরা কী করব, প্রতীকসের মাদার লিখে নেব, অর্থাৎ প্রতীকসের মাদার আমরা লিখে নেব প্রতীকস। এই পাশ দিয়ে লিখি, তাহলে আমাদের এই পাশে স্পেস থাকবে, তখন আমরা বোঝাতে পারবো। প্রতীকের মাদার হচ্ছেন, তো প্রতীকের উপরে জেনারেশন হবেন, জেনারেশন উপরের হবে। তো প্রতীক লিখেছি, মাদার লিখেছি। তারপরে দেখতে পাচ্ছেন, বলবেন স্যার আপনি প্রতীক থেকে কেন শুরু করলেন? অনেকে ডাউট থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, তা আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনাদেরকে বলে ভালো করে বুঝেন। অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার, অর্থাৎ প্রতীকের কথা বলা হচ্ছে। আর প্রতীকের মাদার কথা বলা হচ্ছে যে প্রতীকের মায়ের নিস। তো আমাদের কী করতে হবে, প্রথমে প্রতীকটি লেখা নিলাম। আর প্রতীকের মা হচ্ছেন প্রতীকের মানে উপরের জেনারেশন, তাহলে আমরা উপরের দিকে লিখে নিয়েছি প্রতীকের মাকে। এবং যেহেতু মায়ের নিস হবেন, তাহলে মায়ের নিস আমরা কখন বলবো, যখন মায়ের বাইয়ের বোন অথবা বোনের বোন। নিস কাকে বলে আমরা প্রথম জেনারেশনের মধ্যে আলোচনা করেছি। নিস হচ্ছেন বাইজি বা বোনজিকে নিস বলা হয়। অর্থাৎ আপনারা যদি বলেন বাগ্নিকে, বা আপনারা বলতে পারেন বাইজিকে নিস বলা হয়। এখন যদি বাইয়ের মেয়ে হয় তাহলে কি হবে, বাইয়ের মেয়ে হলে কি হবে, আমরা বলে থাকি আমাদের বাইয়ের মেয়ে তাকে বাতিজি বলে থাকি। আর বোনের মেয়ে হলে কি হয়, বাগ্নি হয়। বোনের মেয়ে হয় বাগ্নি হয়, বাতিজি হয়।
তো আমরা কখনো কি করি, বাইয়ের মেয়ে হয় বাইজি বলে থাকি, আর বোনের মেয়ে হলে বনজি বলে থাকি। আমাদের গ্রামীণ ভাষা, আমাদের সিলেটি ল্যাঙ্গুয়েজের একটি ওয়ার্ড, তো আমরা বলে থাকি। তো বলছে আমাদের কি, যে প্রথম বাক্যটি ভালো করে বোঝেন। অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার, অর্থাৎ প্রতীকের মাদারের নিস হচ্ছে অনিতা। নিস হতে হলে কি হতে হবে? নিস হতে হলে মায়ের ভাই বোন থেকে উনি আসতে হবে। অর্থাৎ আমরা দেখতে পারি এই পাশে ব্রাদার অথবা সিস্টার। আমরা জানি না ভাইয়ের নাকি বোনের, এই জন্য ব্রাদার সিস্টার উভয়কে নিয়ে নিই। তো ভাই বোন থেকে কি আসবে? স্পেস শর্ট হয়ে যাচ্ছে, আমাদের এই পাশে যেতে হবে। প্রতীকের মাতার লেখা নিলাম, আর প্রতীকের মা থেকে প্রতীকের ভাই বোন আসবে। ব্র মিন্স ব্রাদার মনে করবেন, সিস মিন্স সিস্টার। তো ব্র অ্যান্ড সিস্টার, অর্থাৎ ব্র অ্যান্ড সিস মিন্স সিস্টার। প্রতীকের মায়ের ভাই বোন, তারপরে কি আসবে? নিচ আসবে। অর্থাৎ ভাই বোনের যদি মেয়ে হয় তাহলে নিচ আসবে, অর্থাৎ অনিতা। লাস্ট ক্লাসে তো ভালো করে আলোচনা করেছিলাম, কিন্তু ক্যামেরা অফ হয়ে যায়। এখনও আমরা ভালো করে বুঝবো, সুন্দর করে বোঝার চেষ্টা করব। প্রথম বাক্যটি আমরা আবার পড়ি, এইভাবে আপনারা সলভ করবেন, আমি যেভাবে সলভ করছি। অনিতা ইজ দ্য নিস অফ প্রতীক মাদার্স, অর্থাৎ প্রতীকের মায়ের নিস। দেখতে পাচ্ছেন প্রতীকের মা হচ্ছে প্রতীকের উপরে জেনারেশন, এই জন্য উপরে লিখেছি। আর মায়ের ভাই বোন থেকে নিস আসে, এই জন্য প্রথমে ভাই বোন দিয়েছি, তারপরে আমি ভাই বোন থেকে এরো দিয়ে ভাই বোনের নেক্সট জেনারেশন, অর্থাৎ আমার ছেলে মেয়ে যদি আমার জন্য হয় তাহলে আমার নিচের জেনারেশন হবে, তাহলে নিচে লিখেছি। তো আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তো প্রথম বাক্য আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমাদেরকে বলছে অনিতাস মাদার ইজ প্রতীকস আন্ট, অর্থাৎ অনিতার মা হচ্ছেন প্রতীকের আন্ট। অনিতার মা, তো আমরা বুঝলাম কি, অনিতার মা যেহেতু বলছে তাহলে কি হবে? প্রতীকের আন্ট অনিতার মা হতে হবে, অর্থাৎ আমরা এই জায়গায় আন্ট লিখলেই আন্ট। তারপরে আমাদের নেক্সট বাক্যের মধ্যে কি বলছে? রোহন আরেকজন নতুন মানুষ নিয়ে এসেছে। রোহন ইজ অনিতাস মাদার ব্রাদার। তো অনিতাস মা যদি এই পাশে হয়, এই জায়গায় যদি একজন অনিতার মা হন, অর্থাৎ প্রতীকের মায়ের ভাই বউ হতে পারে, অথবা প্রতীকের মায়ের বোনও হতে পারেন। তো অনিতার মাদার যদি এই জায়গায় হন, তাহলে মাদারের ভাই যদি হয় তাহলে এই জায়গায় আসবে, একই জেনারেশনের মধ্যে আসবে। আমি জেনারেশন নিয়ে আলোচনা করেছিলাম যে আমার বাবা, আমার মা, আমার বাবার যে ভাই বোন রয়েছেন, মায়ের ভাই বোন রয়েছেন, আমার শ্বশুর শাশুড়ি সব কি হবে? আমার উপরে জেনারেশন হবে। এর উপরে জেনারেশন হবে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যারা রয়েছেন, নানা নানি দাদা দাদি, তাদের হবেন। আমার জেনারেশনে আমার ভাই বোন, আমার যত রিলেটিভস রয়েছেন আমার ভাই বোন হবেন, কাজিন হবেন, তারপরে আমার শালা শালি সবগুলি হবেন আমার জেনারেশনে। নেক্সট জেনারেশনে কী হবে? আমার ছেলে মেয়ে, হ্যাঁ আমার ছেলে মেয়ে এগুলি হবে আমার নেক্সট জেনারেশনে। এরপরের জেনারেশনে কী হবে? আমার নাতি নাতনি হবে। এরপরের জেনারেশনে আমার ছেলের নাতি নাতনি হবে। এগুলি আপনারা দেখবেন, আমি আলোচনা করেছি প্রথম ক্লাসের মধ্যে। এগুলি না জানলে ব্লাড রিলেশনের অঙ্ক করতে পারবেন না। তো যেহেতু প্রত্যেকের মায়ের নিচ হচ্ছে অনিতা, আর অনিতার মায়ের ভাই হচ্ছে তো রোহন, তাহলে আমরা এই জায়গায় ব্রাদার না লেখে রোহন লেখে নিই, তাহলে ভালো হবে। রোহন, এই দেখতে পাচ্ছেন রোহন। তো আমরা একই জেনারেশনে থাকবে, অর্থাৎ এই জেনারেশনে থাকবে। অনিতার মায়ের ভাই মিন্স হচ্ছে তার জেনারেশনে সাথে থাকবে, পাশে থাকবে। তারপর হচ্ছে আমাদের রোহন মাদার, অর্থাৎ রোহনের মাদার, রোহনের উপরের জেনারেশন হবে। রোহনের মাদার ইজ এ অনিতাস গ্র্যান্ড মাদার। হ্যাঁ, রোহনের মাদার হচ্ছেন অনিতার গ্র্যান্ড মাদার। আমরা দেখতে পাচ্ছি অনিতার মার ভাই যদি রোহন হন, তাহলে ভাইয়ের মা যে অনিতার মাও সেম, অর্থাৎ অনিতার মায়ের মা কী হবেন? অনিতার মায়ের ভাই হচ্ছেন অনিতার মামা, আর অনিতার মায়ের মামার মা কী হবেন? নানি হবেন, অর্থাৎ গ্র্যান্ড মাদার হবেন। তো ডেফিনেটলি আমরা এতটুকু বুঝে নিয়েছি। এখন আমরা আবার প্রশ্নটি পড়ি, আবার দেখি আমাদের প্রশ্নটি ডায়াগ্রাম হয়েছে কিনা, তারপরে আমরা আনসারিং করব। 3টি আনসার আমাদের প্রশ্ন কোয়েশ্চন করেছে, 3টি কোয়েশ্চনের আমরা আনসার করব। তো প্রথমে দেখি অনিতা ইজ দ্য নিস। অনিতা ইজ দ্য নিস অফ প্রতীকস মাদার। প্রতীক লিখেছি, প্রতীক লিখেছি। আর প্রতীকের মায়ের ভাই বোন থেকে নিচে এসেছে, অনিতা এসেছে, ওই জন্য আমরা কি লিখেছি? প্রতীক লিখে তাকে মাকে দিয়েছি। মার পাশে রয়েছে তার ভাই বোন, আর ভাই বোন থেকে অনিতা এসেছে, অর্থাৎ অনিতার মায়ের নিচ হচ্ছে, প্রতীকের মায়ের নিচ হচ্ছেন অনিতা। এতটুকু আমরা বুঝেছি। তারপরে অনিতাস মাদার, অনিতার মা,
অনিতার মা হচ্ছে প্রতীকস আন্ট, ডেফিনেটলি প্রতীকের আন্টি হবেন। অর্থাৎ আমার যদি মায়ের বোন হন, অর্থাৎ আমার যদি মায়ের বোন হন খালা বা আমরা মাসি বলে থাকি, খালা মাসি আমার জন্য কী হবে, আন্টি হবে। ইংলিশে খালা মাসিকে আন্টি বলা হয়, পিসিকে আন্টি বলা হয়, চাচিকে আন্টি বলা হয়, মামিকে আন্টি বলা হয়। আমরা সবাই জানি এগুলি আমরা প্রথম ফেজে আলোচনা করেছি। তো প্রতীকের মায়ের বোনকে আমরা কি বলি, আন্টি বলি। অর্থাৎ প্রতীকের অনিতার মা আর প্রতীকের আন্টি হবেন, ডেফিনেটলি আমরা দেখেছি, অর্থাৎ আমাদের কারেক্ট ডায়াগ্রাম হয়েছে। তারপর আমাদেরকে বলছে রোহন ইজ অনিতাস মাদার, রোহন হচ্ছে অনিতাস মায়ের ভাই, রোহন ইজ অনিতাস মাদার্স ব্রাদার, অর্থাৎ রোহন হচ্ছেন অনিতার মায়ের ভাই, অর্থাৎ মায়ের পাশে হবেন, মায়ের ভাই, মায়ের জেনারেশনে থাকবেন, অর্থাৎ অনিতার মায়ের ভাই হচ্ছেন রোহন। আমরা এতটুকু কারেক্ট হয়েছে। তারপরে আমাদের কি দেখেছি, আমাদের বলেছে রোহন মাদার্স ইজ অনিতাস গ্র্যান্ড মাদার। হ্যাঁ, ডেফিনেটলি রোহনের মা যদি আমরা দেখি তাহলে উপরের জেনারেশনে চলে যাবে, তাহলে অনিতাস গ্র্যান্ড মাদার হবেন। কেননা অনিতার মায়ের ভাই যদি রোহন হন, তাহলে মায়ের ভাই যদি হন তাহলে মামা হবেন, আর মামার মা হবে অনিতার জন্য নানি হবেন, অর্থাৎ মাদার হবেন। এতটুকু আমরা ডায়াগ্রাম শুদ্ধ হয়েছে, কারেক্ট হয়েছে। ডায়াগ্রাম এভাবে আপনারা তৈরি করবেন, এইভাবে আনসারিং করবেন যদি এই ধরনের প্রশ্ন আসে। এবং লাস্ট ক্লাসের মধ্যে আমরা 2 ধরনের প্রশ্ন দেখেছি, 2 ধরনের প্রশ্ন সলভ করেছি, ডায়াগ্রাম অঙ্কন করেছি। আপনারা লাস্ট ক্লাস যদি না দেখেন তাহলে গিয়ে দেখবেন, প্লেলিস্টে রয়েছে। এবং অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে, দেখবেন একদম মাতৃভাষায় রিজনাল ল্যাঙ্গুয়েজে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করবেন আপনারা। এখন আমাদেরকে প্রশ্ন করেছে, আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন, ডায়াগ্রামটিও বুঝেছেন। এখন আমাদেরকে প্রশ্ন করেছে রোহনস মাদার ইজ ড্যাশ অফ অনিতাস মাদার। এখন রোহনের মাদার অনিতার মাদারের কি হবেন, অর্থাৎ অনিতার মাদার যেন অনিতার মায়ের মা যেন রোহনের মায়ের মাও সেম। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে সেম বলবেন স্যার, যে অনিতার যদি মামা হন রোহন তাহলে কি হবে, অনিতার মায়ের ভাই আমরা দেখেছি, আর মায়ের ভাইয়ের যদি মা হন তাহলে মায়েরও মা হবেন। অর্থাৎ এই যে দুইজন মহিলা, এই যে 2 জন মাদার, ইনি দুজন সেম হচ্ছেন, রোহনেরও সেম আর অনিতার মায়েরও সেম। অর্থাৎ আমরা এই প্রশ্নের আনসার হবে রোহনস মাদার ইজ রোহনস মাদার, রোহনের মা হলেন মাদার অফ অনিতাস মাদার, অনিতাস মায়েরও মা। অর্থাৎ রোহনের মা যিনি অনিতার মায়ের মাও তিনি, অর্থাৎ রোহনের মা দেখতে পাচ্ছেন অনিতার মায়েরও মা। রোহনের মা যদি অনিতার মা আর রোহন যদি ভাই বোন হন তাহলে রোহনের মা হলে অনিতার মায়েরও মা হবেন। আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন, এই প্রশ্নটি আমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন আমাদেরকে দিয়েছে প্রতীকস অ্যান্ড অনিতাস মাদার। প্রতীক দেখতে পাচ্ছেন আর অনিতার মা, প্রতীকের মা কী হবেন, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন প্রতীকের মা, এই হচ্ছেন অনিতার মা, অর্থাৎ বোন হবেন, সিস্টার হবেন। প্রতীক মাদার আর অনিতার মা হচ্ছেন সিস্টার, দেখতে পাচ্ছেন আমরা। কেননা প্রতীকের মায়ের নিজ হচ্ছেন অনিতা, আর নিজ কখন হবেন, যখন ভাইয়ের বোনের কি হবেন, মেয়ে হবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি রোহন ইজ প্রতীকস, রোহন প্রতীকের কি হবে। এখন যদি আমরা দেখি প্রতীক আর রোহনের মধ্যে সম্পর্ক কি হবে, অর্থাৎ প্রতীকের মায়ের বোন যদি অনিতার মা হন আর অনিতার মায়ের ভাই যদি রোহন হন তাহলে প্রতীকের মায়েরও ভাই হচ্ছেন রোহন, অর্থাৎ প্রতীকের আঙ্কেল হবেন রোহন, অর্থাৎ আঙ্কেল আমাদের আনসার হবে। এই জায়গার মধ্যে আপনারা বলতে পারেন স্যার এই জায়গার মধ্যে সিস্টার হতে পারেন অথবা ব্রাদারও হতে পারেন। হ্যাঁ, সিস্টার ব্রাদার দিতে পারেন, এই জায়গায় ব্রাদারও হতে পারে আনসার। কীভাবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেননা এই জায়গার মধ্যে কোনো মেনশন করা হয়নি যে নিজ হতে হলে যে বোন হতে হবে তা নয়, অর্থাৎ ভাইয়ের মেয়েকেও নিজ বলা হয়। আর নিজ বাইজি বোনজি, হ্যাঁ বাইজি বোনজিকে বলা হয় নিজ। আর নিফিউ আমরা বলে থাকি বাইগনেকে, নিফিউ বাইগনে, অথবা আমরা বলে থাকি যে বাইয়ের ছেলেকে বাইফুত আমরা বলে থাকি, ফুত মিনস হচ্ছে ছেলেকে বলা হয়। তো এই জায়গার মধ্যে সিস্টারও হতে পারেন, ব্রাদারও হতে পারেন, কিন্তু আলটিমেট আপনারা সিস্টার দিবেন। কেননা এই জায়গার মধ্যে বেশিরভাগ মেনশন খালি অনিতার মা মেনশন করছে বারবার, যে এই জায়গার মধ্যে আমরা দেখেছি অনিতার মা মেনশন করছে। তো মা যদি হন, একজন মহিলা যদি হন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অনিতার মায়ের বোন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি অপশন থাকবে, 4টি অপশন থাকবে, আপনারা সিস্টার দিলেও কারেক্ট হবে, ব্রাদার দিলেও কারেক্ট হবে। যেহেতু অনিতার মা এই প্রতীকের মা ভাইয়ের বউও হতে পারেন আর বোনও হতে পারেন। ভাইয়ের বউয়ের যদি মেয়ে হয় তাহলেও নিজ, আর বোনের মেয়ে হলেও নিজ হবে। তো আমরা আশা করি এতটুকু আমরা বুঝেছি। তো এই জায়গায় সিস্টার দিতে পারেন, ব্রাদার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমাদের ব্লাড রিলেশন এই চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করে নিয়েছি। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের প্রথম ফেজের মধ্যে আমরা আলোচনা করেছি জেনারেশন নিয়ে, তারপরে আমরা লিখেছি
প্রথম সাব টপিক দেখেছি, প্রথম কী ধরনের প্রশ্ন আসে, তারপরে আরেকটি সাব টপিক আমরা দেখেছি এবং শেষে ক্যামেরা অফ হওয়ার কারণে ক্লাসটি সম্পূর্ণ হয়নি। তাই এই ফেজের মধ্যে আরেকটি আপনাদেরকে ক্লাস নিতে হয়েছে। আরেকটি ক্লাসের দ্বারা যেহেতু ইম্পর্টেন্ট প্রশ্ন এক্সামের মধ্যে আসে, ফ্রিকুয়েন্টলি এসেছে, প্রিভিয়াসের কোশ্চেন পেপার দেখতে পারেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের তুলে, অর্থাৎ প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে ব্লাড রিলেশন থেকে একটি প্রশ্ন আসে 100%। তো আপনারা যারা কম্পিটিটিভ এক্সামের তৈরি নিচ্ছেন, আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার আজকে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে বলে দিই, আপনারা যারা ওয়াচ করছেন, প্লেলিস্টে ভিডিও রয়েছে, আপনারা গিয়ে প্লেলিস্টে ক্লাসেসগুলো কমপ্লিট করে নেবেন যদি নতুন এসে থাকেন, এবং সাবস্ক্রাইব করবেন। যখন আমি ক্লাস আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং আপনারা যদি ক্লাসটি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন। আপনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, সোশ্যাল মিডিয়া রয়েছে, অনেক রয়েছেন যারা স্টাডি করছেন, এডুকেশন ফিল্ডের মধ্যে প্র্যাকটিস করছেন, অথবা এডুকেশনের কোনো একটি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ এই রিজনিং, ম্যাথস, তারপরে ইংলিশ, তারপর এসএসটি, জেনারেল নলেজ, এই 5টি টপিক প্রতিটি কম্পিটিটিভ এক্সাম, এডুকেশনের টিচিংয়ের এক্সাম বাদ দিয়ে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে 5টি টপিকই থাকে, অর্থাৎ সিলেবাস ইন্টার রিলেটেড রয়েছে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, এসএসসি হতে পারে, এসএসসির প্রতি অনেকটা এক্সাম রয়েছে, হতে পারে এপিডিসিএল এক্সাম, হতে পারে অন্যান্য এক্সামস হতে পারে। তো প্রতিটি কম্পিটিটিভ এক্সামের সিলেবাস প্রায় ইন্টার রিলেটেড থাকে। তাহলে আপনারা কি করবেন, আপনারা হিন্দি, আসামিস, অনেকটা চ্যানেলস রয়েছে, আপনারা দেখতে পারেন হিন্দি আসামিস চ্যানেলে আপনি আসামিস ভাষা দেখে একটি ক্লাস যতটুকু বুঝবেন, হিন্দি ভাষাভাষী ক্লাস যতটুকু বুঝবেন, আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার যদি মাতৃভাষা বেঙ্গলি হয়ে থাকে, তাহলে আপনার বেঙ্গলি ভাষা দিয়ে যদি একটি ক্লাস নেওয়া হয়, একটি ক্লাস আপনার সামনে উপস্থাপন করা হয়, তখন আপনি বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। 10 বার যদি হিন্দি একটি ক্লাস আপনি দেখেন, হিন্দি ভাষার একটি ক্লাস দেখেন, আসামিস ভাষার একটি ক্লাস দেখেন, তার থেকেও বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে যদি একবার আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজে একটি ক্লাস আপনি ওয়াচ করেন, তখন ভালো করে বুঝতে পারবেন। এই জন্য আপনাদের জন্য উপকৃত আসবে। তাই যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় কী করা হয়, জব রিলেটেড ক্লাসেসগুলো করানো হবে। আর সিটেটের লাস্ট ফেজের মধ্যে ক্লাসেস হয়েছে, যারা সিটেটের ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে বলে দিই, নেক্সট ফেজের জন্য সিটেটের ফিজিক্যালও কোচিং হবে। মেবি আমি করিমগঞ্জে একটি কোচিং সেন্টার স্টার্ট করছি, আর ইউটিউবেও ক্লাস হবে, কোনো টেনশন নেবেন না। 2025-এর জন্য ক্লাস পেপার 1, পেপার 2 এর জন্য ক্লাসেস হবে। এবং যখনও যে কম্পিটিটিভ এক্সাম আসবে, তখন ওই কম্পিটিটিভ এক্সাম নিয়ে, সিলেবাস নিয়ে আলোচনা করা হবে, ক্লাসেস হবে। আপনারা সঙ্গে থাকেন, এবং আপনারা যদি চান আমার সাথে ডাইরেক্টলি কনভার্স করতে অথবা নোটস আমার কাছ থেকে নিতে, তাহলে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে, ভিডিও ডাইন পাশে মোর রয়েছে, মোরে ক্লিক করলে ডেসক্রিপশন চলে আসবে। ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিই, আপনারা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নোটস প্রোভাইড করি। এই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য আমি অনেকটা জেনারেল নলেজ, এসএসটি নোটস প্রোভাইড করেছি, আপনারা দেখেছেন। আমি গ্রুপও থাকলে আমি কী করি, গ্রুপের মধ্যে যখন যে জব আসে, জব রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট আসে, আমি অ্যাডভার্টাইজমেন্ট সঙ্গে সঙ্গে গ্রুপে দিয়ে দিই। অর্থাৎ টাইম টু টাইম আপডেট পাওয়া যায়, নোটস পাওয়া যায়, এবং ক্লাসেসগুলো আমি গ্রুপে শেয়ার করে থাকি। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝেছেন এবং আপনাদের ক্লাসগুলো ভালো লাগবে। আশা করি এই ব্লাড রিলেশন থেকে আর কখনো জীবনে ডাউট আসবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। লাস্ট ক্লাসে হাফ হয়েছে, আর এই ক্লাসের মধ্যে আরও একটু হয়েছে পার্ট 2। এই ক্লাসটি হচ্ছে ব্লাড রিলেশনের পার্ট 2। দুটি পার্ট ক্লিয়ার করবেন, তখন ব্লাড রিলেশন এই চ্যাপ্টারের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।